করবেন। যদি না থাকে সেই ক্ষেত্রে যদি হয় তাহলে তার সাথে আমার সাথে দেখা হবে। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। জীবনের গল্পে আপনাদের স্বাগতম জানাচ্ছি। আমার ক্যামেরার সামনে খুব সুন্দর একটি বোন বসে রয়েছে, ওনার জীবনে গল্প শুনতে চাই। প্রতিটি মানুষের জীবনে গল্প আছে, হয় ছোট হয় বড়। আচ্ছা, আমার ক্যামেরার সামনে যে বসে রয়েছে অতিথির গল্প শুনতে চাই, আপনাদেরকে শোনাতে চাই। আসসালামু আলাইকুম আপু, ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? এই তো ভালো, আপনি কেমন আছেন? আমি ভালো আছি। আপনার হাসিটা অনেক চমৎকার, অনেক মিষ্টি হাসি। থ্যাংক ইউ। আচ্ছা আপু, আপনার নাম কি? সম্পা। শম্পা। শম্পা, আপনার হোম ডিস্ট্রিক্ট কোথায়? বরিশাল। বরিশাল। ওমর আল্লাহ না ওমর খোদা? মুই বরিশাল। মুই বরিশাল না ওমর আল্লাহ। ওমর আল্লাহ এটা একটা পপুলার হ্যাঁ হ্যাঁ। কথাগুলো বা ডায়লগ না, খুব চমৎকার লাগছে। বরিশালের মানুষের সাথে আমি ব্যক্তিগতভাবে অনেক চলা হয়েছে, কথা বলা হয়েছে, অনেক ভালো ফ্রেন্ডলি কথা, সুন্দরভাবে কথা বলে, যদিও তাদের লোকাল আমার কাছে ভালো লাগে শুনতে। আচ্ছা শম্পা, আপনার বর্তমান এজ কত? 22। 22, মানে 22 বছর। হ্যাঁ ভাই। আপনার হাইট কত? 5 ফিট 1 প্লাস। 5 ফিট 1 প্লাস 2 ধরা যায়। মানে 2? হ্যাঁ। টাইনা টুইনা? হ্যাঁ, টাইনা 2। চমৎকার লাগছে। আপনার হোম ডিস্ট্রিক্ট বরিশাল। আপনার ফ্যামিলিতে কে কে আছে একটু যদি ডাটা দিতেন আমাকে। আমার বাবা আছে, মা আছে, আর আমরা 1 ভাই 2 বোন। 1 ভাই 2 বোন। হ্যাঁ। 2 বোন। আপনার বোন কি করে? আমার ভাই বড়, তারপরে আমি, তারপর ছোট একটা বোন। ছোট বোন কিসে পড়ছেন? এটি। এইটি। বোনের সাথে কখনো ওই যে বই নিয়ে, মেকআপ নিয়ে, মেয়েদের যেত এইসব নিয়ে কখনো মান অভিমান হয়? আমার বোন আমার থেকে অনেক ছোট, তো ওর সাথে হয় না এগুলা নিয়ে, কিন্তু আমার ভাইয়ের সাথে আমার সাথে অনেকবার হয়েছে। অনেক। মানে আমরা পড়া পড়তো, আমার ভাইয়ের সাথে মোটামুটি অনেক, মানে খাবার নিয়ে। হ্যাঁ, খাবার নিয়ে অনেক মজা হইতো। মানে ও যেটা চুজ করতো ওইটা কিনা আমি চুজ করতাম, বা ওর প্রিয় খাবারটা মানে আমি খেয়ে ফেলতাম, এই টাইপের অনেক মজা হয়েছে ছোট। ভাইয়াকে কখনো বলা হয়েছে তোমাকে অনেক বেশি ভালোবাসি? না, কখনো বলা হয়নি। কখনো বলা হয় নাই? মানে এটা বলতে অনেক মানুষকে বলেন, প্রিয় মানুষকে বলেন তোমাকে ভালোবাসি, অনেক ফ্রেন্ডদের বলা হয়, অনেক বান্ধবীদেরকে বলা হয় তোমাকে দোস্ত অনেক ভালোবাসি, কিন্তু সবচেয়ে প্রিয় যে ভাই আপনার বিপদে পাশে দাঁড়াবে, আপনি যখন বৃদ্ধ হবেন সে তখন বৃদ্ধ হবে, আপনার বাবা মা ইন্তেকাল করবে, পৃথিবী ছেড়ে চলে যাবে, ভাই বোনের মানে বাঁধন বা কখন ছিড়বে না, বিশ্বাস করেন কিনা জানি না, আমি বিশ্বাস করি। তখন ওই ভাইকে কখনো বলা হয়নি তোমাকে আমি ভালোবাসি ভাইয়া? না, এটা কখনো ভাইকে বলা। আশা করি বলবেন, এই কথাটা বলা খুব প্রয়োজন। আমি তোমাকে মিস করি, তোমার কথা খুব মনে পড়ে, এভাবে বলবেন। সেটা সুপ্রিয় দর্শক, এটা আপনারাও বলবেন আপনাদের বোনকে। আপনারা অনেকে দূরে আছেন, আমার ভিডিও যারা দেখেন, যারা আমাকে চিনেন, হয়তো বা ক্যামেরার পিছনে আমি কথা বলি, তারা সবাই আপনারা প্রিয়জনকে সময় দিবেন, আপনার প্রিয় মানুষকে, যে আপনাকে বুঝবে তাকে সময় দিবেন। আচ্ছা সম্পাদ আপুর জীবনে গল্প শুনছেন আপনারা, আমি আপনার জীবনে গল্প শুনতে চাই। আমি সম্পাপুর কাছে আরো প্রশ্ন। সম্পাপু, বাড়ি বরিশাল, কি করছেন এখন আপনি ব্যক্তিগত জীবনে? এখন আমি স্টুডেন্ট, ক্লাস মানে আপনার অনার্স 3rd ইয়ার রানিং করতেছি, পাশাপাশি জব করতেছি, পার্ট টাইম জব করতেছি। হ্যাঁ, পার্ট টাইম, বাট টেম্পোরারি। আচ্ছা, পার্ট টাইম জব করছেন, পার্ট টাইম আরেকটা যখন কথা আসে, পার্ট টাইম কি কখনো প্রেমে পড়া হয়? টাইম আমার লাইফে আমি পার্ট টাইম কখনো প্রেম করি। ফুল টাইম? ফুল টাইম এখনো হয়ে ওঠেনি। ফুল টাইম হয়নি? কারণ কি, এখানে কারণ আছে। আমার যেমন এটা বাঙালি মেয়ে বলেন, বাঙালি মেয়ে কি একটু ভাই যারা একটু বড় থাকে আমাদের থেকে, বোনের থেকে, যে ভাইটা যদি একটু বড় থাকে, শাসনে থাকে বোনেরা, প্রচুর পরিমাণ শাসন প্যারাই থাকে। হ্যাঁ, আমি ছোটবেলা থেকে প্রচুর পরিমাণে শাসনে ছিল। যেটা হইতো, আমি যখন ক্লাস 8-এ পড়ি, ঠিক তখন আমি সেই ছোটবেলা থেকেই প্রপোজ পাই, ক্লাস 8 থেকেই প্রপোজ পাই। যখন আমি স্কুলে পড়তাম, আমার ভাই পড়তো, আমি পড়তাম ক্লাস 8-এ, ভাইয়া পড়তো ক্লাস 9-এ। হ্যাঁ, তো যখন আমি স্কুল থেকে আসতাম, তো আমাদের স্কুল থেকে আমাদের বাসা বেশি দূরে ছিল না, খুবই কাছে ছিল, মোটামুটি 5-10 মিনিট লাগতো। তো আমি যখন স্কুল থেকে আসতাম, যদি সবার আগে আগে আসতাম, তো হেঁটেই আসতে পারতাম। আগে আগে আসলে আম্মু, মানে ভাইয়া আমার আম্মুর কাছে এসে বিচার দিত যে তোমার মেয়ে সবার আগে আগে আসছে, কেন আসছে জিজ্ঞেস করো। তারপর কি করতাম, এইটা বলতো, আম্মু বলতো যে কেন আসছে, তো এই প্রশ্নের সম্মুখীন না হওয়ার জন্য আবার কি করতাম, সবার পিছনে আসতাম, তাও প্রশ্নের সম্মুখীন হইতে হইতো যে কেন তোমার মেয়ে সবার পিছনে আসছে। হ্যাঁ, এই জিনিসগুলা অনেকবার হয়েছে,
লাস্টে কে করতাম সে সবার মাঝখানে আমার থাকা লাগতো। আহারে। মানে এই জিনিসগুলো হয়েছে আমার ভাইয়ের সাথে, এই ধরনের জিনিসগুলো হয়েছে, তো ওইভাবে রিলেশন করা হয় নাই। এখন বিষয়টা হচ্ছে এই যে ভিডিওটি দেখছেন বা করছেন, অনেক ভাইরা দেখছেন, দেশ এবং দেশের বাইরে তো অসংখ্য ভাইরা দেখবেন, যেহেতু আপনি সিঙ্গেল লাইফ জীবনযাপন করছেন। আপনি যখন নারী হয়ে জন্মগ্রহণ করেছেন, সৃষ্টি হয়েছে, অবশ্যই কারোর সাথে না কারোর সাথে জীবন শুরু করতে হবে, সংসার জীবন শুরু করতে হবে। সেই মানুষটা কেমন হবে, আপনার স্বপ্নের পুরুষ ব্যক্তি কেমন, তাকে কেমন লাগবে আপনার, বা সেই ব্যক্তিটা কেমন দেখতে চান, একটু জানতে চাই। আমি যেটা চাই, অবশ্যই একটা ছেলে যে অনেক বেশি হ্যান্ডসাম, অনেক বেশি সুন্দর এরকম হোক, এরকম না, মোটামুটি আমার পাশে যেন দাঁড়ালে তাকে একটা পারফেক্টলি মনে হয় যে ঠিক আছে, অনেক বেশি ফর্সা দরকার নেই, ফেস কাটিংটা একটু সুন্দর হইলেই হয়। আর সবচেয়ে বেশি যেটা লাগবে সেটা হবে কেয়ার। কি আর হ্যাঁ, মেয়েরা বলতে কি সব মেয়েরাই চাই কেয়ার। আপনার আর যত টাকা পয়সা থাকুক না কেন, আপনি যদি আপনার লাইফ পার্টনারকে যদি টাইম না দেন, যদি তাকে কেয়ার না করেন, তাকে যদি আপনি সাপোর্ট না করেন, ফ্রেন্ডলি যদি না থাকে, তাহলে কখনোই সম্পর্ক টিকে না। তো আমি মনে করি যে আমার লাইফ পার্টনার সবচেয়ে বেশি যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে কেয়ার। একজনের সাথে কথা না বললে কখনো তার মন সম্পর্কে জানা যায় না, সেই মনটা কেমন, চেহারা দেখে তো পরিমাপ করা যায় না সেই ব্যক্তিটা কেমন। হ্যাঁ, সেই ব্যক্তিটা আর তার সাথে চলতে হবে, বসতে হবে, কথা বলতে হবে। চলা বসা অর্থ হচ্ছে নেগেটিভ না পজিটিভ। একজনের সাথে বুঝবেন, তার সাথে না কথা বলে তার মন সম্পর্কে বোঝা যাবে কখনো? না। সুপ্রিয় দর্শক, এটাই বাস্তবতা। আপনি যাকে জীবনসঙ্গী বানান বা যাকে জীবনসঙ্গী করেন, তার সঙ্গে কথা বলবেন, হ্যাঁ, ফুল অবশ্যই টাইমে কথা কথা বলতে বলবেন, হবে। মন খুলে কথা বলতে হবে। কথা বলতে হবে। শম্পা, এই যে ভিডিওটা দেখছে অনেক ভাই মনে মনে এই মুহূর্তে ভিডিও দেখছেন আর কমেন্ট করছেন, শম্পার মতো যদি একটা মেয়ে পাই জীবনে সবকিছু, আমি ভালো হয়ে যাব, আমি নীতিবান হব, নামাজ রোজা পড়বো। অনেক ভাইরা এক হুমড়ি খেয়ে কমেন্ট করছে, হুড়ি করছে, কমেন্টে ইয়ে করছে। অনেকেই পছন্দ করছে আপনাকে। যারা পছন্দ করছেন তাদের উদ্দেশ্যে কিছু ছোট্ট একটু করে বলেন, কিভাবে আপনার সাথে যোগাযোগ করবে, কিংবা কি বলতে চান তাদেরকে? পছন্দ তো সবাই করে, মনের মতন যদি হয় কখনো কেউ, অবশ্যই তার সাথে কন্টিনিউ কথা বলবো, তারপর এখন সিদ্ধান্ত বুঝতেছি, নেবেন। হ্যাঁ, তারপরে সিদ্ধান্ত নিব। জীবনে বাকিটা স্টেপ। হ্যাঁ, বিয়ে তো বাকিটা জীবন কিভাবে কাটাবো সেটা পরে সিদ্ধান্ত নিব, বাট আগে তো তার সাথে কথা বলতে হবে। প্রথমে হয়েছে গিয়ে দর্শনদারি, তারপরে তার গুণ বিচারি, তারপরে হয়েছে তারকে আমি লাইফ পার্টনার বানাবো কিনা সেটা আমি সিদ্ধান্ত নেব। বিয়ে তো একবার মানে সারা জীবনের জন্য, হ্যাঁ, সারা মানে জীবন। বারবার আমি চেঞ্জ করব এমন তো নয়। যাকে বিয়ে করবেন তাকে অবশ্যই তো বুঝে শুনে করতে হবে। হ্যাঁ, অবশ্যই বুঝে শুনে করতে হবে। আচ্ছা, একটা ছোট্ট প্রশ্ন, বিয়ের দিনে কি আপনি আপনার বিয়েতে ডান্স করবেন নাকি ডান্স পার্টি ভাড়া করবেন? দুটি করবো। দুটি উড়াধুরা হ্যাঁ, বিয়ে তো একবারই হবে। একবারই হবে। সুপ্রিয় দর্শক, আমি আপনার জীবনের গল্প শুনতে চাই। আমি যে নাম্বারটি দেখা যাচ্ছে সেটা আমাদের নাম্বার, ইউটিউব চ্যানেল কর্তৃপক্ষের নাম্বার। এখানে ইমো আছে, হোয়াটসঅ্যাপ আছে। এই নাম্বারে নক করবেন, আর আপনার জীবনের গল্প যদি বলতে চান তাহলে নক করবেন, অপ্রয়োজনে কোনো ভাই ফোন করবেন না। সম্ভব আপনাকে ছোট্ট করে প্রশ্ন, দর্শক এই মুহূর্তে যারা দেখছে আমার আর আপনার বকর বকর শুনছে, কান ঝাঁচড়া হয়ে গেছে, তাদের উদ্দেশ্যে যদি কিছু বলতে চান। সবাই ভালো থাকবেন, আর সবাই ফ্যামিলিকে ভালোবাসবেন। আর আপনার যদি এখন বর্তমানে লাইফ পার্টনার থেকে থাকে, অবশ্যই তাকে কেয়ার করবে। যদি না থাকে, সেই ক্ষেত্রে যদি হয়, ভাগ্যে যদি থাকে, তাহলে তার সাথে আমার সাথে দেখা হবে। জানি না ভাগ্য কার কাছে লিখছে, বাট যদি ভাগ্যে থাকে তাহলে। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে খুব শীঘ্রই দেখা হবে। আসসালামু আলাইকুম।